সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের মাঝে আজকে আমি নিয়ে এসেছি তোমাদের গণিত বইয়ের 9.1-এর 183 পৃষ্ঠার কাজ এর ক নাম্বার। তো আজকে দেখো, এই অঙ্কটি আসলে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এই অঙ্কটি তোমাদের পরীক্ষায় আসবে। তো চলো গুরুত্ব সহিত আমরা অঙ্কটা করব। তো এখানে দেখো দেওয়া আছে কি দেখো তো, cot থিটা অর্থাৎ cot টু দ্য পাওয়ার 4 থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এইটা কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এটা থেকে আমাদের প্রমাণ করতে হবে যে cos টু দ্য পাওয়ার 4 থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এইটা আমাদের এখন প্রমাণ করতে হবে। তো দেখো আমাদের প্রথমত কাজ কি দেখো, এই যে cot স্কয়ার থিটা এটাকে আমরা ডান পাশে নিয়ে যাব, অর্থাৎ cot to the power 4 theta is equal to 1 plus cot স্কয়ার থিটা। কি করলাম দেখো তো, এখানে আমাদের কিন্তু রয়েছে cot to the power 4 theta minus cot স্কয়ার থিটা is equal to 1। আমরা cot to the power 4 বাম পাশে রেখে দিলাম এবং cot স্কয়ার থিটা এটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম। তো এখন দেখো আমাদের, তো cot to the power 4 theta is equal to 1 plus cot স্কয়ার থিটা। হ্যাঁ, 1 প্লাস cot স্কয়ার থিটার সূত্রটা কি জানো তোমরা? অবশ্যই জানো, cosec স্কয়ার থিটা। 1 প্লাস cot স্কয়ার থিটা হলো cosec স্কয়ার থিটা। হ্যাঁ, তো তোমরা যাদের সূত্রের সমস্যা, অবশ্যই আমার একটা ক্লাস আছে, সেটা দেখে নেবে, তাহলে সূত্রতে কোনো সমস্যা হবে না। তো দেখো এখন আমাদের এই দেখো cot টু দ্য পাওয়ার 4, দ্যাট মিন্স cot এর সূত্রটা কি, আমরা একটু আগেই tan এর সূত্রটা শিখেছিলাম। তাহলে tan এর বিপরীতটা, হ্যাঁ, অর্থাৎ tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। তাহলে cot থিটার সূত্রটা হবে কি বলতো, cos থিটা বাই sin থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি কি বলতো, cos থিটা অর্থাৎ cos টু দ্য পাওয়ার 4 থিটা ডিভাইডেড sin টু দ্য পাওয়ার 4 থিটা। হ্যাঁ, এই যে cot এর সূত্র হলো cos থিটা বাই sin থিটা, আর সাথে কিন্তু উপরে পাওয়ার আছে 4, এর জন্য আমি 4 দিলাম। এবার বলো তো cosec স্কয়ার থিটার সূত্র কি, 1 বাই sin স্কয়ার থিটা। হ্যাঁ, তো এবার দেখো আমাদের উভয় পক্ষ থেকে নিচে দেখো, নিচের দিক তাকাও, এখানে আছে sin টু দ্য পাওয়ার 4 থিটা এবং এইখানে কি রয়েছে দেখো তো, sin স্কয়ার থিটা। তো এখান থেকে কিন্তু আমরা দুইটা কমাতে পারি, তাই না? যেহেতু এখানে দুইটা আছে, তো এখান থেকে আমরা দুইটা কমিয়ে দেব, অর্থাৎ cos টু দ্য পাওয়ার 4 থিটা ডিভাইডেড এখানে থাকবে আমাদের sin স্কয়ার থিটা। আর এখানে কি থাকে তাহলে বলো তো, এখানে যেহেতু sin স্কয়ার থিটা দিয়ে আমরা sin স্কয়ার থিটা দিয়ে এটারও ভাগ করা হয়েছে আর এটারও ভাগ করা হয়েছে, তাহলে এখানে কি 1 থাকে না, তাহলে 1 ভাগ 1 এই অংশটা কিন্তু থেকে যায়। এরপর দেখো আমরা এখন এভাবে কিন্তু আমরা আর গুণ করতে পারি। তো এটার সাথে যদি আমরা এটা গুণ করে দেই তাহলে কি আসে বলতো, cos টু দ্য পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু, আর sin স্কয়ার থিটার সাথে আমরা 1 গুণ করব, উপরের 1, তাহলে এখানে হবে কি sin স্কয়ার থিটা। হ্যাঁ, বলতেই পারি এখন যে cos টু দ্য পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু, দেখো sin স্কয়ার থিটার সূত্রটা কি, হ্যাঁ, sin স্কয়ার থিটার সূত্রটা হলো এখান থেকে দেখো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমরা বলতে পারি যে sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। আমরা কিন্তু এটা বলতে পারি, এই যে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে sin স্কয়ার থিটা রেখে দিলাম, 1টা এই রেখে দিলাম, এবং এই যে দেখো প্লাস cos স্কয়ার থিটা এর পাশে গেলে কি হয়ে যায়, মাইনাস cos স্কয়ার থিটা। তো দেখো আমরা এখানে কি লিখতে পারি তাহলে, 1 মাইনাস cos স্কয়ার থিটা। এবার দেখো আমাদের এখানে কি দেখো তো, cos স্কয়ার থিটা কিন্তু মাইনাসে আছে, তো আমরা বাম পাশে ট্রান্সফার করে দেব। দেখো cos টু দ্য পাওয়ার 4 থিটা, আর এ পাশে নিয়ে আসলে হবে কি প্লাস cos স্কয়ার থিটা, আর এ পাশে কি থাকে আমার 1 থাকে। তাহলে দেখো তো তোমার প্রমাণে কি বলেছে, আর আমাদের এখানে কিন্তু প্রমাণ হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমাদের এটা বলবো
যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে আমরা লিখবো পি আর ও ভি ইডি প্রুভড। তো দেখো তোমাদের অঙ্কটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিয়ে দিবে, আর অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবে। তাহলে এরকম তোমরা যদি আরো ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিবে এবং ভিডিওটা শেয়ার করবে, এবং তাহলে তোমরা অতি দ্রুত ক্লাসটা যখন আপলোড দেওয়া হবে নোটিফিকেশন চলে যাবে যদি তুমি পেজটি ফলো দিয়ে রাখো। অবশ্যই ফলো দিয়ে রাখবে। গণিত ছাড়া জীবন হলো ছন্ন ছাড়া, এই স্লোগান নিয়েই আজকে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।